আচ্ছা, যেটা আমরা এখন শুরু করতে চাইতেছি যে যৌগের সমানতা। হ্যাঁ, যৌগের সমানতা কি? আহ যৌগের সমানতা হলো যে আমরা যেটা আর কি করি আর কি, যে যেসব যৌগের আণবিক সংকেত এক ও অভিন্ন থাকা সত্ত্বেও এদের যে কিছু ত্রিমাত্রিক যে ভৌত রাসায়নিক ধর্মের দু একটা পার্থক্য দেখা যায়। হ্যাঁ, একটু জিনিস একই কিন্তু তোমার দুইটার দুই রকম গাঠনিক সংকেত আর কি। যেমন এখানে যেমন দেখা যাইতেছে আর কি, যেমন এখানে দেখা যাচ্ছে ইথানল। হ্যাঁ, যেমন CH2H5OH। হ্যাঁ, এটা আর এই ডাইমিথাইল ইথার মানে CH3O CH3, এই দুইটার মধ্যে দেখো, দুইটার মধ্যে কিন্তু কার্বন সংখ্যা একই। এখানে দুইটা কার্বন, আবার ডাইমিথাইল ইথার মধ্যেও কিন্তু দুইটা কার্বন, কিন্তু আবার ঠিক এখানেও একটা অক্সিজেন, এখানেও একটা অক্সিজেন। আবার হাইড্রোজেন সংখ্যা এখানে ছয়টা, এখানেও ছয়টা, কিন্তু তারপরও দেখা যেতেছে তাদের গাঠনিক সংকেত মানে গাঠনিক দিক দিয়ে তাদের ভিন্নতার কারণে তাদের মধ্যে সমানতা দেখা যায়। হ্যাঁ, তো আমরা দেখবো যে জিনিসটা আজকে সমানতা। সমানতা আসলে এই যে পার্থক্য হয়, এটা দুই ভাগে আর কি ভাগ করা যায়। তো একটা হলো গাঠনিক সমানতা, আর একটা হলো তোমার স্টিরিও বা ত্রিমাত্রিক সমানতা। আচ্ছা, আমরা যেমন একটা একটু আমরা যদি একটু খেয়াল করি আর কি, যেমন যেমন CH3, CH2, CH2, যেমন CH3, এই জিনিসটা এইরকম লম্বালম্বি আছে। হ্যাঁ, তো এটার লম্বা স্টেট সিকল 1 2 3 4 5, পাঁচটা কার্বন আছে। তার জন্য এটার নাম দেবো আমরা হলো এন পেন্টেন। এন পেন্টেন এটার নাম আর কি। তো CN, CH3 এই জিনিসটা এই যে এক কার্বন, 2 3 4 5 আছে দেখে আমরা এটার নাম দেবো হলো এন পেন্টেন। এন পেন্টেন আর কি। তো যাই হোক, ভালো করে লিখতেছি, অসুবিধা নাই। ইনপেন্টেন্ট, আচ্ছা। এটাকে যখন আমরা একটু সিকল সহ লিখবো আর কি, এই জিনিসটাকে আমরা যখন একটু সিকল ভাবে লিখবো আর কি, আহ, যেমন সাপোজ যেমন এই জিনিসটা আর কি, আহ, যেমন CH3, CH, CH2, CH3, এই জিনিসটাকে যখন এই যে এভাবে আর কি লিখবো আর কি, দেখো এইখানে যতগুলো কার্বন আসলো এখানেও কিন্তু মোট পাঁচটা কার্বনই আছে। কিন্তু এবার এই জিনিসটা এভাবে ভাগ হয়ে গেছে আর কি, জিনিসটা আর কি ভাগ হয়ে গেছে, তো শিকল হয়ে গেছে। তো এরকম যদি অবস্থান থাকে, এরকম যদি অবস্থান থাকে, তখন এন পেন্টেন থেকে এটা হয়ে যাবে আইসোপেন্টেন। এটা হয়ে যাবে আইসোপেন্টেন আর কি। তো এইখানে যদি দেখো যে এখানে কার্বন সংখ্যা C5, এই কয়টা আছে তোমার? 3 5 7 9 12, 12টা আছে কিন্তু। ঠিক একই একই সম্পূর্ণ আর কি, এখানেও কিন্তু কি হবে, একই হবে আর কি। এখানেও কি হবে, একই হবে। কত? C5H, এটা। তো এখানেও কি হইতেছে, এই একই পরিমাণ কার্বনের সাথে একই পরিমাণ মিলতেছে, কিন্তু এটার একটা নাম, এটার কিন্তু আরেকটা নাম। আইসো জিনিসটা, যেমন আইসো জিনিসটা কিন্তু, জিনিসটা আসলে যে এটার যদি কার্বন ধরো, তো এটা একটা আর এই যে একটা, মানে যখন এইরকম এই যে এই পয়েন্টটা কার্বন, এগুলা এই পয়েন্ট গুলো হলো কার্বন, এইরকম যদি অবস্থান থাকে, এইরকম যদি অবস্থান থাকে, তাহলে আমরা সেটাকে বলবো আইসো। সেটা কি এইরকম যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? আইসো, আইসো, আইসো পেন্টেনের যেগুলা থাকে আর কি। তো এই জিনিসটা যেমন এখানে পাঁচটা দেখে আমরা কি বলতেছি? আইসোপেন্টেন। আচ্ছা, এবার যদি এই জিনিসটা যদি আরেক রকমের লেখা যায় আর কি, যেমন CH3,
CH3, তারপরে কি, CH3, CH3। এই জায়গায় দেখো, সব জায়গায় দেখো এখানে কার্বন সংখ্যা আছে 1 2 3 4 5, পাঁচটায় আছে। হাইড্রোজেন সংখ্যাও কি দেখো ঠিকই আছে, কয়টা আছে? তিন তিন, তিন, তিনটা, ছয়টা, নয়টা, তাই তো? মানে এখানেও 12টাই আছে আর কি। তো এটা এইরকম, এটাকে আবার নাম আছে, এটার নাম হইলো নিওপেন্টেন। এটার নাম দেওয়া হয় নিও, এটার নাম হলো নিওপেন্টেন। কিন্তু এই এই জিনিসটা কিভাবে মনে রাখবা, এই জিনিসটা হলো 3 রকম থাকবে আর এই যে এইরকম থাকবে আর কি। এইখানে একটা কার্বন, এই যে আগের আইসোর মতোই, তাহলে আরেকটা কার্বন কি হয়ে যাবে, বেড়ে যাবে, আরেকটা কার্বন বেড়ে যাবে। এই জিনিসটা হলো আইসো, এই জিনিসটা হলো, সরি, এই জিনিসটাকে বলা হয় নিওপেন্টেন আর কি। এরকম 3 ভাবে যদি থাকে, এটাকে বলতেছে আমরা কি, এটাকে আমরা লাগাই দিব নিও, এই জিনিসটা আর কি। তো আমরা যে জিনিসটা আর কি দেখলাম, যে এটাকে মানে লম্বা শিকল যদি হয় সেটাকে এন পেন্টেন বলতেছে। আর যদি আমরা যদি এরকম শাখা প্রথমে একটা যদি দেই, সেটাকে আমরা আইসোপেন্টেন বলবো। আর শাখার পরিমাণ যখন বেড়ে যাবে, দুইটা হয়ে যাবে। এই যে এটা যেমন কার্বন, এখানে দেখো, এই দেখো, এই যে এগুলো কিন্তু কি তিনটা আছে, এই যে একটা, দুইটা, তিনটা, এই যে একটা, দুইটা, তিনটা, বা এইরকম ধরতে পারো, এই একটা, দুইটা, তিনটা, এভাবে ধরতে পারো। এইগুলোকে আমরা বলবো নিও, এগুলো কি বলবো, নিও। আর এখানে পাঁচটা আছে দেখি আমরা, নিও পেন্টেন। আর যদি দুইটা থাকতো, তাহলে যেমন মিথেন, এক নাম্বার, এক কার্বন থাকলে সেটাকে আমরা মিথেন বলি, 2 কার্বন থাকলে ইথেন বলি, 3 কার্বন থাকলে প্রোপেন বলি, 4 কার্বন থাকলে বিউটেন বলি, এভাবে 5 কার্বন থাকলে পেন্টেন বলি, 5 কার্বন থাকলে কি বলি, পেন্টেন। তো এই জিনিসগুলা আর কি এইরকমই আর কি। তো আশা করি এগুলা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার যদি আমরা ভাগ করি আর কি, যদি এই সমানতা যদি আমরা ভাগ করি, মানে কয় প্রকার, আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম। এখানে 2 প্রকার সমানতা আছে, হ্যাঁ। একটা হলো, সমানতা কয় প্রকার, সমানতা 2 প্রকার। একটা হলো গাঠনিক সমানতা, আর একটা হলো স্টেরিও সমানতা। তো এখন এটা এটা হলো 2D, এটা হলো 3D আর কি। তো এই গাঠনিক সমানতার মধ্যে, গাঠনিক সমানতার মধ্যে কয়েক প্রকার আছে আর কি। হুম। এই গাঠনিক সমানতার মধ্যে আছে শিকল সমানতা। এই গাঠনিক সমানতার মধ্যে আছে হলো অবস্থান সমানতা। এই গাঠনিক সমানতার মধ্যে আছে হলো কার্যকরীমূলক সমানতা। এটার মধ্যে আছে হলো মেটামরিজম। এটার মধ্যে আছে হলো টোটামারিজম। আর এই স্টিরিও সমানতার মধ্যে আছে হলো 2 প্রকার আর কি। এটা হলো, একটা হলো জ্যামিতিক সমানতা, আর আরেকটা আছে হলো আলোক সমানতা। আচ্ছা, আমরা এবার একটু দেখি গাঠনিক সমানতা, তারপরে স্টিরিও সমানতা, এগুলো একটু দেখি। আমরা যদি দেখি, আমরা যদি
ভাগ করি আর কি। তো প্রথম কি থাকে, শিকল সমানতা। আহ, শিকল সমানতা কি? এখন দেখো, যদি যেমন আমরা সাপোজ এই আমরা এখন শুধু কার্বন দিয়ে বোঝাইতেছি, সাপোজ এরকম যদি কার্বন থাকে আর কি। যেমন এখানে পর আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি এই 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 যে এরকম আছে, ঠিক আমরা যে একটু কেবল এই যে নিও আইসো এগুলা দেখে আসলাম, ঠিক এটাই যদি, এই জিনিসটাই যদি কনভার্ট হয়ে আর কি, এই জিনিসটাই কনভার্ট হয়ে যদি আমাদের সাপোজ এখানে যেমন একটা, দুইটা, তিনটা, কয়টা আছে কার্বন, চারটা। তো এইরকম যদি আমাদের ভাগ হয়ে যায় আর কি, এরকম যদি আমাদের ভাগ হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলবো শিকল সমতা। সেটার নাম কি দিব? সেটার নাম বলবো শিকল সমতা। এই যে এরকম থেকে এরকম হয়ে গেল, তাহলে এটাকে আমরা বলবো শিকল সমানতা। আর তারপরে যে জিনিসটা আছে সেটার নাম হলো কি অবস্থান সমানতা। অবস্থান সমানতা কিরকম আবার? অবস্থান সমানতা যেমন, আমি এবার হাইড্রোজেন ছাড়া বুঝাইতেছি আর কি। যেমন এখানে সি, সি, এখানে মনে করো কি, যেমন এলডিহাইড মূলক, হ্যাঁ, এইরকম আছে আর কি, এই জিনিসটা আছে। এখন যেমন এলডিহাইড না দিয়ে আরো আরো এই যে দিতেছে আর কি, যেমন মনে করো ওএইচ আর কি, এইরকম আছে। তো এইরকম থেকে যদি আমরা এই হাইড্রোজেন বসাই না এখানে, আমরা হাইড্রোজেন বোঝানোর জন্য, তাড়াতাড়ি বোঝানোর জন্য আর কি লিখছি আর কি। তো এই অবস্থান থেকে যদি এই অবস্থান যদি চলে আসে, সাপোজ এমনি আছে, দেখো আগে ছিল কয় নাম্বার কার্বনে, এটা কিন্তু 1 নাম্বার হিসেবে যুক্ত ছিল, 1 নাম্বার কার্বন, এখন জিনিসটা চলে আসছে 2 নাম্বার কার্বনে। তাহলে এই যে 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 অবস্থানের যে পরিবর্তনটা যেটা হলো, এই যে এই কার্যকরমূলকের অবস্থানের যে পরিবর্তন হলো, এর জন্য এটাকে বলতেছে অবস্থান সমানতা। এটাকে তার জন্য এটি নাম কি দিছে? এটার নাম হলো অবস্থান সমানতা। এখন যদি কার্যকরীমূলক সমানতা বলি, কার্যকরী মূলক আর কি সমানতা, এটা কিরকম? এটা যেমন তোমার মনে করো যে কি, উম, যেমন উম, যেমন CH3, CH2, OH আছে। এটা দেখো এখানে কি মূলক আছে? OH মূলক। এখন এটার থেকে যদি এটাকে চেঞ্জ করি, যেমন CH3 ও CH3, এই সমানতা আছে যদি, এই সমানতা যদি থাকে, এই সমানতা যদি থাকে, তাহলে আমরা এটাকে কি বলবো? এটা হলো কার্যমূলক সমানতা। দেখো এইখানে কিন্তু কি, এখানে ছিল ওই, এখানে হয়ে গেছে ও অক্সিজেন। এটা হলো ইথার মূলক, এটা কি ইথার মূলক, আর এটা কি অ্যালকোহল মূলক। তাহলে কি এখানে জিনিসটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে না? এখানে জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে, এখানে এই যে এরকম এইরকম হয় নাকি? আচ্ছা। তো এই জিনিসটাকে বলতেছে কার্যকরমূলক সমানতা। তো এখানে এক কার্যকরমূলক আর এখানে এক কার্যকরমূলক, কিন্তু এখানে তুমি যদি কার্বন সংখ্যা, মানে যাবতীয় যা আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যত সংখ্যা দেখবা এখানে যতটুক, এই পাশে যতটুক, ঠিক একই পাশে এই পাশেও কি হবে, একই পরিমাণে আছে, ঠিক একই পরিমাণে আছে। তার জন্য এটাকে বলতেছে আমরা কার্যকরমূলক সমানতা। খালি কার্যকরী মূলকটা কি হয়ে গেছে? কার্যকরী মূলকটা চেঞ্জ হয়ে গেছে, তার জন্য এটাকে বলতেছে হলো কার্যকরীমূলক সমতা। আর এখন যে জিনিসটা আছে, এখন যে জিনিসটা আর কি, যেমন তোমার মেটামরিজম আর টটামরিজম, এই জিনিসটা কি, এই জিনিসটা হলো এই যে অবস্থান সমানতা যেটা আছে, এটার আপডেট ভার্সন। এটার আপডেট ভার্সন হলো তোমার মেটামরিজম। আর
কার্যকরমূলকের আপডেট ভার্সন হলো টটোমারিজম। তো এটা একটু দেখি এই জিনিসটা কি। মেটামারিজম, মেটামারিজম জিনিসটা হলো কি, যেমন আমি এই যে এখানে কার্বন সংখ্যা আমি দিতেছি। তো এই যে কার্বন, এই যে মনে করো এইরকম আর কি, এইরকম আছে। এখন এই জিনিসটার থেকে চেঞ্জ হয়ে, এই জিনিসটার থেকে চেঞ্জ হয়ে এইরকম হয়ে গেল আর কি। সাপোজ মনে করো কার্বন, 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 এখানে অক্সিজেন, এখানে কার্বন, তোমরা হাইড্রোজেন কিন্তু এখানে বসাই নিও, ঠিক আছে। তো এখানে এইরকম আর কি। তো এই দেখো, এখানে এই জায়গায় অক্সিজেন ছিল কয় নাম্বার, এই মাঝ বরাবর, কিন্তু এখানে কিন্তু কি এই মাঝ বরাবর নাই, অক্সিজেনের জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা এক জিনিস, এটা এক জিনিস, আর এটা কিন্তু আরেক জিনিস আর কি। তো এখানে দেখো, এখানে যদি 1 2 3 4 এইভাবে যদি কার্বনের নাম্বারিং যদি করা হয় এখানে, তাহলে এখানে দেখো 1 2 3, কত, এই যে এখানে চলে গেছে আর কি। কিন্তু আমাদের এখানে নাম্বারিং কিন্তু হবে এই যে এই পাশে, যেহেতু কার্যমূলক এই পাশে আছে তার জন্য এই কার্বন থেকে নাম্বারিং হবে। তো এই কার্বন থেকে যদি নাম্বারিং হয় তাহলে এই জিনিসটা কি হবে, এক। তো এই যে 1 2, এই দুইয়ের সাথে আছে আর কি। তো যাই হোক, বা এই পাশ থেকে নাম্বারিং করলে হয় 1 2, এভাবেও নাম্বারিং করলেও হবে। তারপরে আর এই পাশ থেকে যদি তুমি, যেহেতু এই পাশে অক্সিজেন আছে তার জন্য তখন এই পাশ থেকে নাম্বারিং করতে হবে, এই পাশ থেকে নাম্বারিং করলে কিন্তু হবে না আর কি। তো তখন কি করতে হবে, যে এক, এই পাশে 1 হলে এইগুলা 2 হবে, 2 হবে, এটা 3 হবে, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গায়, দেখো এই জায়গায় কার্যকরীমূলক এটা একটা চেঞ্জ আসছিল, আর এইখানে দেখো আরেকটা চেঞ্জ, কিন্তু দুইটা কিন্তু প্রায় একই রকম, কিন্তু খালি মেটামারিজমের যে জিনিসটা আমাদের মনে রাখতে হয় আর কি। দেখো দুইটার কিন্তু আমরা গুলাই যাব আর কি। দুইটার কিন্তু একই রকম, ঠিক আছে, কিন্তু দেখো এখানে একটা কার্যমূলক চেঞ্জ হচ্ছে, ঠিক এইখানে কিন্তু এই একই কার্যমূলক অবস্থান খালি চেঞ্জ করছে, এখানে কিন্তু মেটামারিজমে এখানে ইথারমূলক আছে, খালি ইথারমূলকটা কি এখানে খালি অবস্থানটা চেঞ্জ করছে। কিন্তু তাহলে দুইটা আলাদা নাম দিল কেন, আলাদা নাম দিছে এই কারণেই, এই মেটামরিজম হয় হলো দ্বিযোজীর ক্ষেত্রে। যাদের যোজনী, যাদের যোজনী আর কি 2 হিসাবে করা হয়, তাদেরকে আর কি এই জিনিসটা নামকরণ, মানে সেখানে মেটামরিজম দেওয়া হয় আর কি। মেটামরিজম সেখানে কি হয়, দেওয়া হয়, তাহলে কি এই জায়গায় দ্বিযোজীর ক্ষেত্রে। দ্বিযোজী কোনগুলা, দ্বিযোজী যেমন মনে করো যে এই যে ইথার, হ্যাঁ, দ্বিতীয় যে কোনগুলা, যেমন এই যে ইথার, তারপরে কি ইথার আছে, কিটোন আছে, হ্যাঁ, তারপরে কি আছে, যেমন কিটোন হলো কি মূলক, সিও মূলক, কিটোন কি মূলক, সিও মূলক, হ্যাঁ। তারপরে আছে হলো সেকেন্ডারি অ্যামিন। এটা কিটোন মূলক, তারপর কি কি বললাম, সেকেন্ডারি অ্যামিন। আচ্ছা, সেকেন্ডারি কি অ্যামিন, তো যা এগুলা লিখে নিবা আর কি। আহ তো এই জিনিসগুলো একটু মনে রাখো আর কি, ঠিক আছে। তো এটা মেটামরিজমের জন্য কে দিবে, যারা দ্বিযোজী আর কি, দ্বিযোজী যেমন ইথার, কিটোন, এইসব মূলক গুলা কি দিবে, এইসব মূলক গুলা কি দিবে মেটামরিজম হিসাবে প্রকাশ হবে আর কি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আর আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো কার্যকরীমূলক যেটা আছে, এই যে কার্যকরীমূলকের আপডেট ভার্সন, কার্যকরীমূলকের আপডেট ভার্সনটাকে আমরা বলবো হলো টটোমারিজম। টটোমারিজম কি, টটোমারিজম, আরে
এই ডটামারিজম জিনিসটা কি? ডটামারিজমে একটা জিনিস মনে রাখবা, এটা হলো ওই কার্যকরী মূলকের ওই রকমই হবে আর কি। তো এই জায়গায় কেমনে, যেমন যেমন সাপোজ যেমন যেমন দেখায়, যেমন CH, অন্য কালিদা দেখাই। হ্যাঁ, এই 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 যে এখানেও কি, এখানে হাইড্রোজেন বসাই নিবা আর কি। যেমন এখানে কয়টা হাইড্রোজেন, এখানে এইখানে হবে কয়টা, এখানে হবে তিনটা, হ্যাঁ এখানে কত, দুইটা, এইভাবে আর কি। এভাবে আর কি। তো টটোমারিজম এই জিনিসটা আর কি খেয়াল রাখবা হলো, যেমন যেমন CH3, আহ যেমন সি ডাবল বন্ধন ও, এখানে কি আছে, যেমন CH3 এইরকম আছে। এটা এটা কি মূলক, এটা হলো কীটন মূলক। এই যে এখানে যে কীটন যে লিখছি, হ্যাঁ এই কীটন মূলক। এই জিনিসটার এই জিনিসটার মধ্যে এই জিনিসটা চেঞ্জ হয়ে এই জিনিসটা কি হবে, এই জিনিসটা চেঞ্জ হবে আর কি, হ্যাঁ এই জিনিসটা তোমার চেঞ্জ হবে। তো চেঞ্জ হয়ে মানে তুমি রেখে দিবা, কিন্তু সেই জিনিসটা কি হবে, চেঞ্জ হবে। সেই জিনিসটা চেঞ্জ হয়ে যখন সাপোজ আরেক মূলকে চেঞ্জ হয়ে যাবে, আরেক মূলকে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখন সেটাকে বলবো হলো আমরা কি, টটোমারিজম। দেখো এইখানেও কিন্তু কার্বন সংখ্যা এক, এখানে কত কার্বন সংখ্যা, যেমন C3H6O। তুমি যদি এখানে যদি কার্বন সংখ্যা ধরো C3H6O, এইরকম কিন্তু কার্বন সংখ্যা আছে, C3H6, ও এই কার্বন সংখ্যা কিন্তু আছে। কিন্তু তুমি দেখো এখানে কিটোন মূলক ছিল, আর এখানে কি হয়েছে, অ্যালকোহলীয় মূলক হয়ে গেছে। তো এখানে ডাবল বন্ধন ছিল, এখানে এখানে ডাবল বন্ধন হয়ে গেছে, একই কিন্তু একটা জিনিস আরেক জিনিসে রূপান্তরিত হয়ে গেছে। তো রূপান্তরিত যখন এই জিনিসটা হয়ে যাবে, তখন এটা বলতেছে টটোমারিজম। কার্যমূলক দেখো এই অবস্থান ছিল, এখান থেকে কি আরেক অবস্থানে আসছে, কিন্তু এখানে কিন্তু কি কার্যমূলক চেঞ্জ, কিন্তু এটা কিন্তু আপ মানে এই এই জিনিসটা আপনা আপনি, এখানে আমি দেখাবো আসলে যে এটা আপনা আপনি দেখবা, বইয়ের মধ্যে দেখবা যে এইখানে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে গাঠনিক ভাবে। তো এই জিনিসটা এখানে সবচেয়ে যে জিনিসটা আর কি এখানে মনে রাখতে হবে আর কি, সেই জিনিসটা হলো কি, এই জিনিসটা হলো গতিশীল ভাবে, গতিশীল মানে গতিশীল থাকে আর কি, এই জিনিসটা গতিশীল ভাবে চেঞ্জ হয়ে যায় আর কি, গতিশীল ভাবে কি হবে, চেঞ্জ হয়ে যাবে, সেটাকে আমরা বলবো টটোমারিজম। ঠিক আছে। তো এই এই জিনিসটা এই কার্যকরীমূলকের আর টটোমারিজমের এটাই হলো পার্থক্য। মানে টটোমারিজম গতিশীল মানে আমার বইয়ের হাজার স্যার বইয়ের এগুলা দেখবে কি মেকানিজমটা দেওয়া আছে, এখান থেকে এই জিনিসটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, এখানে এই এই জিনিসটা চেঞ্জ হয়ে এই অ্যালকোহল মূলকে রূপান্তরিত হবে। এই জিনিসটা হলো টটোমারিজম। তো এগুলোই ছিল আজকে, যে শিকল সমানতা কোনটা, অবস্থান সমানতা কোনটা, কার্যকরীমূলক সমানতা কোনটা, আর মেটামরিজম কোনটা, আর টটোমারিজম ক্ষেত্রে কোনটা, এগুলা হলো উদাহরণ। আশাবাদী তারপরে আমাদের এখন কি পড়বো, আমরা এখন পড়বো হলো, এগুলাই ছিল আর কি সমানতার মধ্যে। আর এখন যেটা পড়বো সেটা হলো স্তরের সমানতা। স্তরের সমানতা আমি বলছি, স্তরের সমানতা কি, স্তর সমানতা হইলো যেটা হলো 3D অবস্থান থাকবে। তো আমরা এখন যদি আমরা দেখি 3D অবস্থানটা দেখি, যদি দেখা যাক চলো।